তোমরা খুব অবাক হইছো তাই না? সে সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠা হইল সিদ্ধেশ্বরী তলায় চৈত্র মাসে বাসন্তী পূজা হচ্ছে। খুব অবাক হইছো তাই না? আসলে কি জানো তো মা, তুমিও শোনো বাবা, তোমার একখান কথা কই, তুমিও শোনো মা। এই পূজা খান আমি শুধুমাত্র ভোলানাথের ইচ্ছা পূরণের জন্যই করছি। ওনার খুব শখ ছিল গো বাসন্তী পূজা করার কথা। জানো মা, যেদিন প্রথম এই সিদ্ধেশ্বরী তলায় আইলাম অনেক রাত, গ্রামের মধ্যে দিয়া জঙ্গলের মধ্যে দিয়া আইছিলাম। একখান বেড়ার ঘরের মাঝে মা একলা পড়েছিল। আমি গেলাম মায়ের কাছে। তখন ভোলানাথ তার বাউল বন্ধুরে কইছিল যে তেনার বড় সাধ বাসন্তী পূজা করা, তাই তো এই আয়োজন করছি। ভালো করছিস মা, খুব ভালো করছিস। স্বামীর মনের স্বাদ মিঠায় খুব ভালো করছিস। 4 দিন ধইরা বাসন্তী মায়ের পূজা হইব। আয়ের সপ্তমী ভালোই ভালোই তো কাটল। কত লোক মায়ের প্রসাদ দিল, নিজের চোখে দেখা ধন্য হইলাম। মা, ও মা, মা খুব বিপদে পড়েছি মা। সপ্তমী ভোগ প্রসাদ তো সব শেষ হয়ে গিয়েছে। এদিকে দূরের ওই গ্রাম থেকে জোনা 15 ভক্ত এসেছেন মা। এবার কি হবে মা? ফল প্রসাদ অন্ন প্রসাদ কিছুই তো নেই, আর বাসন কুসন এদিকে বার করা হচ্ছে। এবার কি হবে মা? ও কুকুনি, তোমাদের মা রে কইছো আমরা কি বিপদের মধ্যে পড়ছি? এমন মুশকিল হয় কেমনে নির্মলা? অন্নভোগের চাল ডাল মশলাপাতি তুই সব নিজে হাতে বাড়ছিস। তখন তোরে পই পই করে জেগাইলাম অন্নভোগে সবার হইব তো। তুই কইলি ভোগ না নিয়া কেউ বাড়ি যাইব না। এখন কি হইব? এখন দেখব শাহবাগের মা কি করে এই বিপদ থেকে সবাইকে ত্রাণ করেন। এখন এক হাড়ি ভোগ বসাইয়া দেওয়া ছাড়া তো এর থেকে পরিত্রাণের কোনো উপায় নাই। সেইটাই ভালো। ওই পূজা বাড়ি থেকে প্রসাদ না নিয়া কিন্তু বাবা, সেই পাক করা খাবার কি ভোগের প্রসাদ হইব? শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।